যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করতে পেরেছে ডিবি পুলিশ। হত্যা মিশনে থাকা শাহিন কাজী নামে আরও একজনকে আটকের পর এই তথ্য জানা গেছে। শাহিন কাজী যশোর শহরের রায়পাড়া তুলোতলা এলাকার কিসলু কাজীর ছেলে। শাহিন গত মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার বর্ণনা দিয়েছেন। গ্রেফতার হওয়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের জামাই আবেদ আলী পরশ ও তার সহযোগী আসাবুল ইসলাম সাগর রিমান্ডে থাকাকালে শাহিন কাজীর নাম উল্লেখ করেন। বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যার জন্য ভাড়াটে সন্ত্রাসীদের সাথে ১৫ লাখ টাকা চুক্তি করেন নিহতের জামাই আবেদ আলী পরশ। হত্যার কারণ হল শ্বশুর আলমগীর হোসেনের সাথে পারিবারিক বিরোধ, আর শ্বশুরের অনুপস্থিতিতে তার বিপুল সম্পদের মালিক হবেন। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আগে গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী শাহিন কাজী এই হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন। ভাড়াটে খুনি ও পরিকল্পনাকারীদের মধ্যে সমন্বয় এবং ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়ে তথ্য রয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানিয়েছেন, শাহিন কাজী আটক হওয়ার পর বিএনপি নেতা আলমগীর হত্যার মূল মোটিভ উদ্ধার করা গেছে। এখন পুলিশের কাছে পরিষ্কার ওই হত্যা মিশনে কারা ছিল। পুলিশ বাকি পলাতক আসামিদের আটকের চেষ্টা করছে। তবে হত্যার জন্য যে ১৫ লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল এটা ঠিক। প্রাসঙ্গিক, গত ৩ জানুয়ারি সন্ধ্যার পর যশোর শহরের শঙ্করপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত নিহতের জামাই পরশ, সহযোগী সাগর, মূল শুটার ত্রিদীপ ওরফে মিশুক এবং সর্বশেষ শাহিন কাজী মিলিয়ে মোট ৪ জনকে আটক করা হয়েছে। সিটিসি নিউজ, যশোর।